নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরো একবার ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশের মুখ ভার, মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ে দেখো জানলায় এরকমভাবে নাম লিখে রেখেছে। ছোটবেলায় কিন্তু আমরা ওগুলো করতাম, ভীষণ মজা লাগতো। পুরনো অনেক স্মৃতি না আমার মেয়েকে দেখে দেখে মনে পড়ে যায় আমার। আর মেয়ের যেহেতু ড্রয়িং ছিল, তো ও ড্রয়িং শেষ করে চলে এসছে। আর এখন করে কি বলতো, পুরোটা যেতে হয় না, কিছুটা আমি গিয়ে দাঁড়াই, তারপরে ও সাইকেল নিয়ে চলে আসে একা একাই, যেহেতু সাইকেলটা চালানো শিখে গেছে। তো ওর বাড়িতে আসার পর মনে পড়েছে যে ওর একটা স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছে ড্রয়িংয়ের, তো সেটা করা হয়নি, তাই জন্য সেটাকে নিয়ে বসেছে এই ড্রয়িংটা করতে। তো এই ড্রয়িংটা হচ্ছে বেশ হলুদ বর্ডার দিয়ে আগে করে তারপর কালো রং করতে হবে। আর এদিকে মামুনি নারকেল ছুলতে বসেছে, কারণ নারকেলগুলো লাগবে, একটু পরেই তোমাদেরকে বলছি যে কিসে লাগবে। আর নারকেলগুলো না আমাদের গাছের না, কিনে আনা নারকেল। আর এদিকে না আমার রান্না তো হয়ে গেছে, আর যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে, তো নিরামিষ রান্নায় না পাঁপড় আমরা মাঝে মাঝে করে থাকি। শীতকাল হলে একটু ভাজা টাজা করি, বিভিন্ন রকমের বড়া, কিন্তু শীতকাল ছাড়া অন্য সময় বেশ তেলে ভাজা পাঁপড় বা সেঁকা পাঁপড় এগুলো আমরা খাই। আর আমার মেয়েকে এই কালারিং রান্নাবাটিগুলো দিয়েছে ওর কাকিয়া। তো আমাদের সময় তো ছোটোবেলায় এরকম কালারিং রান্নাবাটি ছিল না, স্টিলের ছিল, সিলভারের, তারপরে মাটির ছিল। তো এখন প্লাস্টিকেরই বেরিয়েছে, তো বিভিন্ন রঙের ওপর বেশ ভালো লাগে। আর তার থেকে একটা 10 টাকার নোট পেয়েছে। আমার মেয়ে প্রথমে ভেবেছে এটা হয়তো সত্যিকারের নোট, কিন্তু তারপরে বললাম যে না, এটা তো সত্যিকারের না, এটা এমনি নকল নোট। তো আমার একটু আজকে বাজারে যাওয়ার ছিল, কারণ যেহেতু মেয়ের মোজাটা নষ্ট হয়ে গেছে, তো একটা মোজা নিয়ে এসেছিলাম, ওর দুটো প্যান্ট নিয়ে এসেছিলাম, একটা ইয়েলো কালার একটা গ্রিন কালারের। আর ওর যেহেতু স্কুলে না প্রতিদিন দুটো করে রুমাল লাগে, তাই কয়েকটা রুমাল কিনে নিয়ে এসেছিলাম বিভিন্ন রঙের। এই প্রিন্টেড একটা রুমাল, সাদার মধ্যে একটা গোলাপি রুমাল, আর একটা নিয়ে এসেছিলাম বেশ বেগুনি কালারের ওপর বাটিক বাটিক টাইপের ফুল ফুল ডিজাইন করা, খুব সুন্দর। কেমন হয়েছে তোমরা জানিও। আর দেখেছো রান্নাবাটি পেয়ে খেলতে বসে গেছে, কিন্তু এদিকে আবার জেদ শুরু করেছে যে তার সাথে আমাকে রান্নাবাটি খেলতে হবে। কিন্তু আমার সংসারে তো অনেক কাজ রয়েছে, এখন তো রান্নাবাটি খেলতে বসলে হবে, তোমরাই বলো। কিন্তু কি করব, বাচ্চারা মাঝে মাঝে এরকম জেদ করে মায়ের সাথে, তখন বাচ্চাদের সাথে একটু সঙ্গ দেওয়া উচিত, তাতে ওদেরও ভালো লাগে। আর এই যে পাপার সাথে সেই রথের মেলা থেকে এই ম্যাজিক ড্রয়িং বইটা নিয়ে এসেছিলো, ওয়াটার বুক বইটা, তো সেটা নিয়েই বসেছে। তো এটা দেখার বিষয়, বেশ মজাদার। কিন্তু বইটা দেখলাম, প্রথমে বুঝতে পারিনি, তো তারপরে এই ওয়াটার ম্যাজিক বুকটা পরে বুঝতে পারলাম যে এটা কী কাজ। তো মামুনি যেহেতু গোপালকে মানে নারকেলের নাড়ু করে দেবে, যে আমাদের গোপু সোনা আছে, তাকে তো বিভিন্ন রকমের এখন খাবার দিতে লাগে, তো গোপু সোনার জন্যই মামুনি নারকেল নাড়ু বানাচ্ছে। তো এই যে গুড় দিয়ে নারকেল দিয়ে এই নাড়ুটাকে তৈরি করা হবে, নারকেল নাড়ু। সাধারণত আমরা লক্ষ্মী পুজোয় করে থাকি এই নাড়ুটা, তবে এখন গোপু সোনা যেহেতু এসেছে, তাই গোপু সোনার জন্য মামুনি বলল যে একটু নারকেল নাড়ু দেবো, গোপু সোনার নাড়ু খেতে ভালোবাসে। তাই পুরটা একেবারে রেডি হয়ে গেছে, আর মেয়ে আমি মানে মামুনি বসে গেছি নারকেল নাড়ু বানাতে। যেহেতু নাড়ুটা একটু গরম গরম বানাতে হয়, তাই তিনজনে মিলে বসেছি নাড়ু করতে। আর আমার মেয়ে না নাড়ুগুলোকে ছোট তো মানে গোল গোল করছে না, মাঝে মাঝে একটু অন্যরকম দেখছি ডিজাইন করছে, মানে যেহেতু ছোট বিভিন্ন রঙের ডিজাইন করতে ব্যস্ত হয়ে রয়েছে ও। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাও ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো সবারই ভালো লাগে, কিন্তু যখন না একটানা বৃষ্টি হয় তখন কিন্তু ভালো লাগে না। আর মেয়েও স্কুল যেতে পারছে না, যার ফলে ঘরের মধ্যেই বন্দি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।